কেউ আছে। কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান থেকে বইটা কিনেছিল শুভময়। বেশ পুরনো বই, পাতাগুলো লালচে হয়ে এসেছে, তবে লেখা পড়তে কোনো অসুবিধে হচ্ছে না। শুভময় একটা স্কুলে পড়ায়, অঙ্ক টিচার, আর দেশ বিদেশের নানা অলৌকিক ঘটনার বইপত্র পড়া ওর নেশা। সেদিন কলেজ স্ট্রিট থেকে বইটা কেনার পর থেকেই শুভময় ছটফট করছিল কখন বাড়ি ফিরে চটপট ডিনার সেরে বইটা নিয়ে পড়তে বসবে। সেই জন্য সন্ধ্যে থেকেই আকাশে মেঘ জমছিল, গুড়গুড় করে মেঘও ডাকছিল, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। বাস থেকে নামতে নামতেই জোরে বৃষ্টি নামল। সেই বৃষ্টির কাছে ছাতাও হার মানতে বাধ্য। তবু তারই মধ্যে কোনো মতে বাড়ি ফিরল শুভময়। চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ডিনার সেরে বইটা নিয়ে সে শটান খাটে শুয়ে পড়ল। বাইরে তখন তুমুল বৃষ্টি। শুয়ে শুয়ে বইটা পড়তে শুরু করে কখন যে সে খাটের ওপর সোজা হয়ে বসেছে সেটা নিজেও সে বুঝতে পারেনি। ঘড়িতে তখন রাত 2টো। শুভময় তখন বইয়ের শেষ পাতাটা পড়ছে। সেই পাতায় লেখা, এই বইয়ের গল্প যে শেষ অবধি পড়বে তারই অপঘাতে মৃত্যু হবে। শেষ লাইনটা পড়া মাত্রই বইটা হাত থেকে ছুঁড়ে ফেলে শুভময়, আর মাটিতে বইটা পড়া মাত্রই কে যেন গোঙানির স্বরে চিৎকার করে উঠে কাঁদতে থাকে। ঘরের আলোটাও নিভে যায়। কোনো মতে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে টর্চ বের করে শুভময়, কিন্তু একটা প্রবল ধাক্কায় তার হাত থেকে টর্চ ছিটকে দূরে গিয়ে পড়ে। ঘর থেকে বেরিয়ে গিয়ে কোনো মতে হাতড়াতে হাতড়াতে সদর দরজার ছিটকিনি খোলে সে। ঘরের ভেতর থেকে কেউ যেন তাকে বাইরে নিয়ে যেতে চাইছে। বাইরে তখনও একটানা বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেও শুভময় ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো বড় রাস্তার দিকে। তার পিছনে ছুটে আসছে কেউ। ঘাড় ঘুরিয়ে তাকে দেখার মতো সাহস কিন্তু শুভময়ের নেই। বড় রাস্তায় উঠে শুভময় তখন একটা আশ্রয় খুঁজছে, যেখানে গিয়ে সে তার পিছনে ছুটে আসা অশরীরীর হাত থেকে নিস্তার পাবে। দূরে একটা বাড়িতে আলো জ্বলছে দেখতে পেল সে। একজন ডাক্তারের বাড়ি ওটা। কখনো শরীর খারাপ হলে ওই ডাক্তারকে সে 2-1বার দেখাতেও গিয়েছে। ওই আলো লক্ষ্য করে সে ছুটছিল। হঠাৎ পিছন দিক থেকে একটা লরি এসে প্রচন্ড জোরে ধাক্কা দিল শুভময়কে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটল। পরদিন সকালে মৃত রক্তাক্ত শুভময়ের শরীর রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে শুভময়ের বাড়ি থেকে কলেজ স্ট্রিট থেকে কেনা সেই অভিশপ্ত বইটা উদ্ধার করা হয়। কিন্তু এবার কেউ সেই বইটা পড়ার আগেই অন্য অনেক পুরনো বইয়ের সঙ্গে তার ঠাঁই হয় আবার কলেজ স্ট্রিটেরই পুরনো এক বইয়ের দোকানে। এই সময় দাঁড়িয়ে এমন কোনো ঘটনা যে ঘটে তা হয়তো অনেকেই অবিশ্বাস করবে, কিন্তু শুভময়ের কাহিনী যারা জানে তারা এর কোনো রকম কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে পায়নি।